ঘরবন্দি হয়ে নয়, স্বাধীনভাবে বাঁচতে চান প্রতিবন্ধী কামরুন নাহার ও তার বোন। এই ঘটনায় যথাযথ ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, প্রত্যাশা এলাকাবাসীর। প্রতিবন্ধী বোনের ঘরে যাওয়ার রাস্তা বন্ধ করে রেখেছেন তারই আপন বড় ভাই। অভিযোগের পেছনে রয়েছে সম্পত্তির লোভ। 1 বছর ধরে এমন দশা। তার বড় বোন অন্যের জমি দিয়ে আসা যাওয়া করছেন। দুজনেই জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে সহযোগিতা চাইলেও সমাধান আসেনি। আর পুলিশ বলছে ব্যবস্থা নেওয়া হবে। হৃদয় খানের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। জন্মের 1 বছর পর পোলিওতে আক্রান্ত হয়ে অঙ্গ প্রতিবন্ধী হয়ে পড়েন নরসিংদীর রায়পুরা আদিয়াবাদ ইউনিয়নের নয়াচড়া গ্রামের ৩৫ বছর বয়সী কামরুন নাহার। স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারেন না তিনি। জীবিকার তাগিদে শিখেছিলেন সেলাই মেশিন চালানোর কাজ। ইচ্ছা ছিল ঘরে সেলাই মেশিন চালিয়ে নিজেকে সফল করে তুলবেন। সেই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে তারই আপন বড় ভাই কামরুজ্জামান কামাল। কামরুন নাহারের বড় বোনও একই পরিস্থিতির শিকার। সবাই তো বলে যে আপন ভাই এগুলি করে কি কইরা, সে জায়গা দিবে না একই কথা, জায়গা দিবেই না। সে আরো কিছু বললো, জায়গা দিত না। মানে আমরারে জব করে লাইবো, আমরারে খুন করে লাইবো। আমার ভাই কামালে বন্ধ করছি। ঘাস ক্ষেতের মাঝে তো আমরা অন্য বংশের জায়গা দিয়া সগম নামায় আমরা ওঠা নামা করি। সব অভিযোগ মিথ্যা দাবি করেছেন ভাই কামরুজ্জামান। সব মিথ্যা, সব বানোয়াট। এরা রাস্তাটা ওই দিকটা ছিল, ওই দিকটা বন্ধ করে এখন সাংবাদিক আসার কারণে এরা ময়দা তৈরি করছে। পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি বলছেন বিষয়টি খতিয়ে দেখা হবে। কাস্টমার যে অভিযোগগুলো দিয়েছে এগুলি অবশ্যই সত্য এবং বাস্তবিক, আমরা যতটুকু জানতে পারছি আর কি। মানবিকতার কারণে কেউ কখনো কারো রাস্তা আটকাতে পারবে না। সে যেই থাকুক তার জায়গার উপর দিয়ে চলাচল করবে। পুলিশ কাজ করতেছে, এটা গতকালকে আমরা গিয়েছিলাম, আজকে এটা নিয়ে সমাধান করে রাস্তা ওপেন করে দেওয়ার কথা। আমরা কালকে 1-2 দিনের মধ্যে এটা আমি ক্লিয়ার করে দিব। ঘরবন্দি হয়ে নয়, স্বাধীনভাবে বাঁচতে চান প্রতিবন্ধী কামরুন নাহার ও তার বোন। এই ঘটনায় যথাযথ ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, প্রত্যাশা এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।